যদি আপনি জুয়া খেলার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে এখানে এসে থাকেন, তবে বলবো এই ভিডিওতে আপনার জন্য রয়েছে কিছু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। যদিও আমি এই ভিডিওতে আপনাকে রাতারাতি বড়লোক হওয়ার গোপন কোনো ফর্মুলা দেব না, তবুও এটি আপনার চিন্তা শক্তিকে নতুনভাবে প্রসারিত করবে এবং বাস্তবতার আলোয় কিছু নতুন উপলব্ধির জন্ম দেবে। জুয়া একটি অনিশ্চিত খেলা, যেখানে ভাগ্যের দোলাচলে জেতা ও হারার সম্ভাবনা সমান তালে দুলতে থাকে, কিন্তু মানুষ বরাবরই নিজের ভাগ্যকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তাবিজ, মন্ত্র বা বিভিন্ন গুপ্তবিদ্যা তারই অংশ। এই বিশ্বাস থেকেই কেউ কেউ মনে করেন বিশেষ কোনো তাবিজ বা মন্ত্র তাদের ভাগ্য বদলে দিতে পারে। একজন কবিরাজ আপনাকে গ্যারান্টি দিয়ে তাবিজ ধরিয়ে দিল, আর আপনিও বিশ্বাস করে সেটি গ্রহণ করলেন, এই ভেবে যে এটি আপনার জুয়ার আসরে জিতিয়ে দেবে। কিন্তু যদি সেই কবিরাজ তাবিজ দেওয়ার পরিবর্তে আপনাকে বলতো আপনি এমনিতেই জিতবেন, মনোবল শক্ত করুন, আত্মবিশ্বাস বাড়ান, বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিন, আপনি কি তখন সেই কথাগুলোকে গুরুত্ব দিতেন, নাকি কেবল তাবিজেই বিশ্বাস করতেন? বাস্তবে সেই কথাগুলোই হয়তো ছিল প্রকৃত তাবিজ। তাবিজের আসল শক্তি কোনো অলৌকিক ক্ষমতা নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্বে কাজ করে। যখন কেউ বিশ্বাস করে যে তার কাছে একটি শক্তিশালী তাবিজ আছে, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস জুয়ার মতো অনিশ্চিত খেলায় তাকে আরো বেশি মনোযোগী করে তোলে, মানসিকভাবে শক্তিশালী করে এবং সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা আনে। এই মনস্তাত্ত্বিক প্রভাবই অনেক সময় ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক চাপ হ্রাস এবং মনোযোগ কেন্দ্রীভূত করার শক্তি, এই তিন উপাদানই এক ব্যক্তিকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। অথচ এই শক্তিগুলো মানুষের ভেতরেই বিদ্যমান। কোনো বাহ্যিক তাবিজ বা মন্ত্রের দরকার হয় না, কিন্তু সমাজের প্রচলিত বিশ্বাসের কারণে আমরা বাহ্যিক কিছুর উপর নির্ভর করতে অভ্যস্ত হয়ে পড়ি। বাস্তবতা হলো জুয়া এক ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে একবার জয়ের স্বাদ পাওয়া মাত্রই মানুষ তার মধ্যে হারিয়ে যেতে থাকে। জুয়া মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, যা সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আসক্তিতে পরিণত হয়। একবার হারলে বারবার সেই হার শোধ করার বাসনা জন্ম নেয়, যা ব্যক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সাহিত্যে জুয়ার প্রভাব বহুবার উঠে এসেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ব্যথার দান গল্পে দেখা যায় কিভাবে লোভের ফাঁদে পড়ে একজন ব্যক্তি নিজের সর্বস্ব হারিয়ে ফেলে। শেক্সপিয়ারের নাটকেও জুয়ার প্রতি আসক্তির ফলে পতনের করুণ চিত্র ফুটে উঠেছে। বাস্তব জীবনে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে জুয়ার প্রলোভন মানুষকে নিঃস্ব করে ফেলেছে। তাই আমাদের সচেতন হতে হবে, সহজে অর্থ লাভের আকাঙ্ক্ষা যেন আমাদের নৈতিকতা ও বাস্তবতা থেকে বিচ্যুত করতে না পারে। পরিশ্রম আর বাস্তবমুখী চিন্তাই প্রকৃত সাফল্যের মূল মন্ত্র। ভাগ্য বদলের একমাত্র তাবিজ হলো আত্মবিশ্বাস, বিচক্ষণতা ও স্থির লক্ষ্য। এই গল্পের আসল শিক্ষা হলো তাবিজ নয়, আপনার মানসিক শক্তি প্রকৃত তাবিজ। আপনি যদি নিজের ক্ষমতায় বিশ্বাস রাখেন, তাহলে সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় জয়। ধন্যবাদ।